জানেন, নিঃস্বার্থ ভালোবাসা কোথায় পাওয়া যায়? বাবা মার কাছে। মা আগে বলতো, মা এটা করে দে না, মা এটা আমার এখন ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে, খারাপ লাগলে দিয়ে শুয়ে থাক। মা কলেজে যাবি না? যাবো, তো খেয়ে যা। খাবো না, চল খাওয়াই দিই, তো খাওয়াই দিত। আর এখন সংসার জীবনে এসে আমার ভালো লাগছে না, এই কাজটা ব্যস্ত আছি, খাবো না, পরে খাবো, আর খাওয়ার সময় হয় না। আমার বাচ্চাটা স্কুলে যাবে, তাড়াতাড়ি দৌড়ে উঠে চলে আসি, কে খবর নিবে আমি খেয়েছি না খাইনি? তুমি এটা করনি না করিনি, এটা তো বলেছি করে রাখতে, হয়নি। রাগারাগি হয়, একটু মন কষাকষি, কিন্তু মা সে তো মন কষাকষি করেনি, মা করে দে, এখন করব না, পরে করবো, আচ্ছা থাক, করতে হবে না, শুয়ে থাক। এটা খাবি না? খাবো না মা। আচ্ছা অন্য কিছু রান্না করে দেই। আচ্ছা কি খাবি? এটা খাবো, সাথে সাথে করে দেয়। আর এখন আমার ভালো লাগছে না এটা দিয়ে খেতে, খাবো না, থাক অন্য কিছু দিয়ে খাই। কিন্তু তাড়াহুড়ো করে যে নিজের জন্য করব, এটা খাবো না, ওটা একটু করে নেই, সেই ইচ্ছে শক্তি মনটা আর হয় না। ওই যে মা, বাবা আমার এটা লাগবে, এখন নাই, না এখনই এনে দিতে হবে, এখনই এনে দাও, না আচ্ছা ঠিক আছে, বাবা এনে দেয়। আর স্বামী, আরে পকেটে নাই, থাক আজকে লাগবে না, পরে এনে দেন। তারপরও স্ত্রী স্বার্থপর, স্ত্রী শুধু চায়। তারপরও কত একটা মেয়ে কত স্যাক্রিফাইস করে, তারপরও মেয়েদের কোনো স্যাক্রিফাইসের জায়গা নেই। মেয়েরা কিছু করে না, সে লুবি থাকে, কারোরটা দেখে বলে, কিন্তু বাবাকে কিন্তু আনতেই হবে, কিন্তু স্বামী না আনলে থাক, এই মাসে টাকা নেই, পরের মাসে আনবে। আমরা কত কিছু রূপ ধরতে পারি, আমরা কত কিছু ছাড়তে পারি। বাচ্চা কাচ্চা মানুষ হবে, তাড়াতাড়ি করে তাকে সব কিছু দিতে হবে, স্বামী চলে যাবে, স্বামী আসবে, কি দিয়ে খাবে, করতে হবে। আর একটা সময় আমাকে করে মুখের সামনে আমার মা দিত, আমার বাবা এটা লাগবে তাড়াতাড়ি এনে দাও, এনে দিত। এখন আনার কথা বলতেও কষ্ট হয়, কেননা তার কাছে টাকা আছে নাকি নেই, এটাই জীবন।